আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এটা হলো সোয়াবিনটা আমি রান্না করে নিয়েছি। দেখুন একটাও কিন্তু গলে যায় না, সবই আস্ত আছে। এখানে আমি পানি গরম করে নিয়েছি, আর ফুটান্ত গরম পানির ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ছাঁকনিতে ঢেলে ভালো করে ধুয়ে আমি চিপড়িয়ে পানিটা ফেলে দিব। আর একটু ভালো মানের সয়াবিন কিনতে হবে, কারণ দেশি যেটা আছে ওটা কিন্তু গলে যায়, আর ইন্ডিয়ান যেটা আছে ওটা কিন্তু গলে না। আর একটাও দেখেন গলে নেই। আর চেপে চেপে পানি বের করে দিলাম, তারপরেও গলে নেই। এখন নিয়ে নিলাম কড়ার ভিতর, নিয়ে নিলাম একটু তেল, একটু হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজলে এটার যে একটা গন্ধ আছে, গন্ধটা থাকবে না। আর বেশ গরম পানির ভিতরে তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, গন্ধ একদমই থাকবে না। আর দেখুন একটাও কিন্তু পাতিলে লেগেও যায়নি। এখন অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতর দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি আর 2টা তেজপাতা ছিঁড়ে, 4-5টা এলাচ দিয়েছি, থেতো করে দিয়েছি আমি। আর বেটে দিলে তো আরও বেশি ভালো লাগে, আর আমি বাটার টাইম পাই না, এই জন্য আমি থেতো করে দিয়ে দিলাম। আর ভালোভাবে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুন জিরার পেস্ট, আর বাটা মরিচ দিয়েছি। আর বাটা মরিচটাই দিতে হবে, আর বাটা মরিচটা দিলে খেতে ভালো লাগে। আর শুকনো মরিচের গুঁড়া দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, একটু বেশি হবে, মানে এই চামচটা হলো আধা চা চামচের চামচ আর কি। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্টটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে খেতে ভালো লাগে, এর জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম ছোটো একটা টমেটো, ছোট ছোট করে কেটে দিয়েছি। আর টমেটো ভালো করে গলিয়ে নিতে হবে। আর যখন সিদ্ধ হয়ে গিয়েছিল, আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে আমি ভেঙে নিয়েছি। আর মশলাটা ভালোভাবে কষায় নিতে হবে। যত ভালো কষাবেন মশলা, তত কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু পাতিলে লেগে যাচ্ছে, মানে এত ভালো কষানো হয়েছে বলার বাইরে। আর খেতেও তো মাশাল্লাহ দারুণ হয়েছিল। আমি তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, এই জন্য বলতে পারলাম। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম হালকা একটু গরম পানি। আপনারা ফুটান্ত গরম পানিও দিতে পারেন, আর ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নাই। এখন আমার চুলায় তো গ্যাস কম, এই জন্য একটু গরম পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন দিব ঢেকে, ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিব এবং বলক এসে গেছে। আর এখানে একটা কথা বলি, আর ঝালটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে 5-6 মিনিটের মতো রান্না করে নিলাম। আর এখন দিয়ে দিলাম এটা মুরগির মাংসের মশলা। আর এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নাই, আপনারা গরম মশলাটাও দিতে পারেন আর কি। আবারও ঢেকে রাখলাম। ঢেকে পানিটা শুকিয়ে গেছে অনেকটাই, আর পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আর আপনারা এখানে আলুও দিতে পারেন, আলু দিলেও কোনো সমস্যা নাই। আলু দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি আলু দেই না, আমি একটু ভুনা ভুনা করে নিয়েছি। আর এই পানিটা নামানোর পরে আরও শুকিয়ে যাবে। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করলাম। দেখুন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।